हेलो एवरीवन वेलकम बैक टू माई चैनल। आजकेर भिडियोते तोमरा थाम्बनेले अलरेडी देखेছো। आजकेर भिडियोते आमरा CC9 आलोचना करब। गत भिडियोते आमरा CC8 अलरेडी आलोचना करेছি। যারা CC8 এর সাজেশন দেখোনি তারা দেখে নিও। আরেকটা পার্ট বলি, যারা CC8 এর যে সাজেশনটা এটা বিশেষ করে বিদ্যাসাগর ইউনিভার্সিটি বা WBSU এর যারা রয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির তারাও কিন্তু ফলো করতে পারো CC8 এর সাজেশনটি। আজকের পার্টটা আমরা বিদ্যাসাগর ইউনিভার্সিটি এবং WBSU কোনো ইউনিভার্সিটিতেই কিন্তু ফোর্থ সেমিস্টারে অনার্সের এই পেপারটি নয়, তোমাদের কিংশিপের পেপার। আজকের এই পেপারটি কিন্তু শুধুমাত্র যারা ক্যালকাটা রয়েছে তাদের জন্য। তাহলে ক্যালকাটা ইউনিভার্সিটির পপুলেশন স্টাডিজ রয়েছে CC9-এ, এবং পপুলেশন স্টাডিজের এই পার্টটা বলে রাখি যে খুব ইম্পর্ট্যান্ট একটা পেপার। যারা বেঙ্গলি মিডিয়ামে আছো অনেকেই আমাকে বলেছো বেঙ্গলি মিডিয়ামে স্টাডি ম্যাট পাওয়া যাচ্ছে না বা স্টাডি ম্যাট নিয়ে সমস্যা ফেস করছো। তো সেক্ষেত্রে বলবো যারা স্টাডি ম্যাট পেইড স্টাডি ম্যাট নিতে পারছো না তারা একটু চেষ্টা করো কলেজের লাইব্রেরিটাকে ব্যবহার করতে। ওকে, আর যারা পেইড স্টাডি ম্যাট নিতে চাও তাদের তো আমি প্রিভিয়াস ভিডিওতেও বলে দিয়েছি যে 650 × 4 তোমরা 4টি পেপারে স্টাডি ম্যাট পেয়ে যাবা এই 650 করে, এবং তার সঙ্গে ডেলিভারি চার্জ বাই পোস্টে পাঠানো হবে 65 টাকা ডেলিভারি চার্জ। আর তোমরা যারা 2টি পেপার নিতে চাও তারাও কিন্তু নিতে পারো, মিনিমাম তোমাদের 2টো পেপার নিতে হবে। ওকে, অর্থাৎ 1365 দিয়ে যদি কোনো 2টো পেপার নিতে চাও সেক্ষেত্রে 2টো পেপার কিন্তু বাই করতে পারো। চলো আজকে আলোচনা করি আমাদের কি পপুলেশন স্টাডিজের জন্য কোন কোন বিষয়গুলো বা কোন কোন প্রশ্নগুলোর উপর আমাদের গুরুত্ব দেওয়া প্রয়োজন। আজকের কোশ্চেনগুলো সম্পূর্ণটাই ইংলিশে আছে, আমি বাংলাটা পাশাপাশি বলে দেবো, আশা করছি অসুবিধা হবে না। ইংলিশ টার্মগুলোও কিন্তু জানা প্রয়োজন। তো আজকের প্রথম যে প্রশ্ন 15 নম্বরের জন্য তোমরা যে প্রশ্ন দেখবে তার মধ্যে প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন, রাইট ইন ডিটেল নেচার অফ পপুলেশন স্টাডিজ। পপুলেশন স্টাডিজ নেচার মানে কি? প্রকৃতি। ওকে, অর্থাৎ জনসংখ্যা অধ্যয়নের বা জনবিজ্ঞান, আমরা এটাকে বলে থাকি জনবিজ্ঞান। জনবিজ্ঞানের প্রকৃতি আলোচনা করো। ডিসকাস দি রিলেশন বিটুইন সোশিওলজি অ্যান্ড পপুলেশন স্টাডিজ, অর্থাৎ সমাজতত্ত্ব এবং জনবিজ্ঞানের মধ্যে সম্পর্ক কি। আজকে আমরা সমাজতত্ত্বে কেন পপুলেশন স্টাডিজ পড়ছি তার একটা নিশ্চয়ই কারণ রয়েছে। তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ একটা পার্ট আমরা বলতে পারি যে সমাজতত্ত্বের সঙ্গে জনবিজ্ঞানের কি সম্পর্ক। এক্সপ্লেইন ম্যালথাসিয়ান থিওরি অফ পপুলেশন। আচ্ছা, এবার বলি যে আমাদের থিওরিতে পপুলেশনের থিওরি কিন্তু আসবে, যেমনটা আমি পরবর্তীতে স্ট্রাটিফিকেশনের ক্ষেত্রেও বলবো, স্ট্রাটিফিকেশনের যে থিওরি আছে সেক্ষেত্রেও তাই। এক্সপ্লেইন ম্যালথাসিয়ান থিওরি অফ পপুলেশন। ম্যালথাসের থিওরি এবং মার্কসিয়ান থিওরি ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট। এছাড়াও আমি আরেকটা পার্ট বলছি যে পার্টটাও দেখে রাখা যেতে পারে, ডেমোগ্রাফিক ট্রানজিশন থিওরি। ওকে, এই ডেমোগ্রাফিক ট্রানজিশন থিওরিটাও কিন্তু একটু দেখে রাখবে। তাহলে 3টি থিওরি তোমাদের মূলত পড়তে হবে, ম্যালথাসিয়ান, মার্কসিয়ান এবং ডেমোগ্রাফিক ট্রানজিশন থিওরি। আমি বেশি গুরুত্ব দিতে বলবো ম্যালথাসিয়ান এবং ডেমোগ্রাফি। ডিসকাস দি ফ্যাক্টর রিলেটেড টু ফার্টিলিটি। এছাড়াও মূল আলোচনার মধ্যে কি আছে? ফার্টিলিটি, মর্টালিটি, মাইগ্রেশন আর পপুলেশন পলিসি। তো সেক্ষেত্রে আমি ফার্টিলিটিকে গুরুত্ব দেবো বেশি, ফার্টিলিটি রেটের কারণগুলো কি কি। ডিসকাস ডিফারেন্ট কাইন্ড অফ পপুলেশন পলিসি অ্যাডাপ্টেড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কোন কোন পলিসিসগুলো অ্যাডাপ্ট করেছে সেই ডিফারেন্ট পলিসিসগুলো এখানে আলোচনা করতে হবে। ওকে, ডিসকাস ইন ডিটেল দি ইম্প্যাক্ট অফ মাইগ্রেশন অন সোসাইটি। অর্থাৎ অ্যাকচুয়ালি মাইগ্রেশনের যে ফলাফল। ওকে, মাইগ্রেশন কি, এখানে কি কি দেখতে হবে, মাইগ্রেশন কি, কজেস অ্যান্ড ইম্প্যাক্ট। ওকে, তাহলে কম্প্যাক্ট একটা ব্যাপার তৈরি হবে। এবং আর একটা পার্ট এখানে শর্ট কোশ্চেনের জন্য দেখতে হবে যেটা কি টাইপস অফ মাইগ্রেশন। ওকে, টাইপস অফ মাইগ্রেশন। তো মাইগ্রেশন থেকে কিন্তু তোমরা প্রশ্ন পাচ্ছই, সেটা
15 + 5 20ও থাকতে পারে। ওকে, তো সেক্ষেত্রে মাইগ্রেশনটা খুব ভালো করে দেখতে হবে। তাহলে আমরা এখানে কটা পড়বো, 3টে থিওরি পড়বো, পপুলেশন পলিসি, পপুলেশন স্টাডিজের নেচার, পপুলেশন স্টাডিজের সঙ্গে সোশিয়োলজি রিলেশন, এবং মাইগ্রেশন, ফার্টিলিটি, আর এখানে দেখবো আমাদের গভর্নমেন্টাল কিছু পলিসিস। ওকে, এবার আসছি আমরা 5 মার্কের কি দেখবে, ডিফাইন ফার্টিলিটি রেট। ফার্টিলিটি রেট বলতে আমরা কি বুঝি? ওকে, বা জন্মহার। জন্মহার কি? পয়েন্ট আউট দি ইম্প্যাক্ট অফ কালচার অন ফার্টিলিটি। এই যে জন্মহারের উপর কালচারের যে প্রভাব, পয়েন্ট আউট দি ইম্প্যাক্ট অফ কালচার, অর্থাৎ আমরা বলতে পারি সংস্কৃতির প্রভাব। ওকে, সংস্কৃতির প্রভাব কিসের উপর পড়ছে? সংস্কৃতির প্রভাব জন্ম হারের উপর সংস্কৃতির প্রভাব, অর্থাৎ জন্মহারের সঙ্গে কালচারের রিলেশনটাকে। পয়েন্ট আউট দি রিলেশন বিটুইন ফার্টিলিটি রেট অ্যান্ড স্ট্যাটাস অফ উইমেন। নারীর মর্যাদার সঙ্গে কিসের কানেকশন করব? নারীর মর্যাদা। ওকে, নারীর মর্যাদার সঙ্গে ফার্টিলিটি রেট, যে নারীর মর্যাদার সঙ্গে ফার্টিলিটি রেটের কানেকশন কি? হোয়াট আর দ্য ফ্যাক্টর হুইচ হ্যাভ ইম্প্যাক্ট অন মর্টালিটি রেট। তাহলে ফার্টিলিটি রেটের একটা ইম্প্যাক্ট, আর একটা হচ্ছে মর্টালিটি রেট। মর্টালিটি রেটের উপর কি কি ফ্যাক্টর আছে যেগুলো ইম্প্যাক্ট ফেলতে পারে? ডিসকাস, ফ্যাক্টর মিনস কারণ, কোন কোন কারণ, অর্থাৎ মর্টালিটি রেটের কারণ কি, মৃত্যুহারের কারণ কি। ডিসকাস ডিফারেন্ট রিজনস রেসপন্সিবল ফর ডিক্রিজিং দি মর্টালিটি রেট ইন সোসাইটি। এবং একই সঙ্গে এই পার্টটার সঙ্গে অনেকটা কানেক্টেড। হ্যাঁ, এই কোশ্চেন দুটো অনেকটা একই রকম অ্যান্সার হবে। হোয়াট আর দ্য মেইন ডিটারমিনেন্টস অফ মর্টালিটি। তাহলে মর্টালিটি থেকে আমরা এই তিনটির মধ্যে একটি প্রশ্ন তোমরা পাচ্ছ মর্টালিটির। ওকে, তারপর আসছি আমরা হাউ ইজ পপুলেশন গ্রোথ এ কনস্ট্যান্ট ফর ডেভেলপমেন্ট। পপুলেশন গ্রোথ কি হচ্ছে? আমাদের জনসংখ্যা বৃদ্ধি ডেভেলপমেন্টের জন্য একটা বাধা। অর্থাৎ জনসংখ্যাকে ডেভেলপমেন্টের বা উন্নয়নের ক্ষেত্রে একটা বাধা হিসেবে বর্ণনা করো। রাইট এ শর্ট নোট অন ডেমোগ্রাফিক ট্রানজিশন থিওরি, যেটা আমরা একটু আগে বলে দিলাম যে ডেমোগ্রাফিক ট্রানজিশন থিওরির ওপর থেকে, এটা কিন্তু আমি ধরেই রাখছি এখান থেকে তোমরা প্রশ্ন পাবে 15 অথবা 5, 15 or 5। হোয়াট আর দ্য কজেস অফ মাইগ্রেশন। মাইগ্রেশন কি আমরা অ্যাকচুয়ালি 15 নম্বরের জন্য দেখব। এবং এখানে আরেকটা বিষয় দেখতে হবে যে হোয়াট আর দ্য কজেস অফ মাইগ্রেশন, অর্থাৎ এর মাইগ্রেশনের বাংলা আমরা কি বলতে পারি? মাইগ্রেশনের বাংলা আমরা বলতে পারি এখানে, এর বিশেষ করে অনেকগুলো বাংলা আছে। তোমরা মাইগ্রেশন ওয়ার্ডটা বা টার্মটা কিন্তু আগে জানতে হবে, ঠিক আছে? আমরা অভিবাসন বলে থাকি, স্থানান্তর বলে থাকি। ওকে, তাহলে অভিবাসন বা স্থানান্তরের কারণ কি, কেন মানুষ মাইগ্রেট হচ্ছে? হোয়াট আর দ্য টাইপস অফ মাইগ্রেশন। অভিবাসনের শ্রেণী বিভাগ, মূল শ্রেণী। হ্যাঁ, এখানে লিখতে হবে মূল শ্রেণী। ওকে, হোয়াট ডু ইউ মিন বাই নিউ রিপ্রোডাক্টিভ টেকনোলজি? নিউ রিপ্রোডাক্টিভ টেকনোলজি। ওকে, এই পার্টটা কিন্তু এনআরটি। হ্যাঁ, এনআরটি কিন্তু অনেক সময় আসে। এনআরটি ফুল ফর্ম কি, এনআরটি বলতে কি বোঝো? ওকে, এনআরটি মিনস হচ্ছে নিউ রিপ্রোডাক্টিভ টেকনোলজি, অর্থাৎ রিপ্রোডাক্টিভ টেকনোলজি জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে কিভাবে কানেক্টেড, সেই পার্টটা একটু দেখে রাখতে হবে। এবং নিউ রিপ্রোডাক্টিভ টেকনোলজি বলতে আমরা কি বুঝি, এখন রিপ্রোডাকশনের ক্ষেত্রে যে টেকনোলজি আমরা ব্যবহার করছি সেই পার্টটা একটু দেখবে। ডিসকাস দি ন্যাশনাল পলিসি 2000। আমরা যে পপুলেশন পলিসিসগুলো বললাম একটু আগেই, 15 নম্বরের জন্য তোমাদের দেখার জন্য বললাম, একই সঙ্গে তার ভেতর থেকে ছোট্ট কোনো পলিসি কিন্তু আবার দিতে পারে। যেমনটা আমরা বলতে পারি যে 2000-এর পলিসি, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা পলিসি, সেটা কিন্তু আসতে পারে। তাহলে এই হচ্ছে মোটামুটি 5 নম্বরের কোশ্চেন। এরপর আসছে আমরা 2 নম্বরে, মেনশন টু সোশ্যাল কজেস দ্যাট এফেক্ট ফার্টিলিটি। ফার্টিলিটিকে এফেক্ট ফেলছে বা জন্মহারের ওপর
প্রভাব ফেলছে এমন দুটি কারণ। হোয়াট ইজ পপুলেশন এক্সপ্লোশন, জনসংখ্যা বিস্ফোরণ কি? জনসংখ্যা বিস্ফোরণ কি? ওকে, সোশ্যাল ডেমোগ্রাফি বলতে কি বোঝায়? সেক্স রেশিও বা লিঙ্গ অনুপাত কি? হোয়াট ইজ সেন্সাস, সেন্সাসের বাংলা হচ্ছে আদমশুমারি। আদমশুমারি কি? হোয়াট ইজ মিন্ড বাই ফ্যামিলি প্ল্যানিং প্রোগ্রাম, পরিবার পরিকল্পনা কি? পরিবার পরিকল্পনা, যে বাংলাগুলো মনে হচ্ছে যে অসুবিধা হতে পারে সেগুলো আমি পাশাপাশি লিখে দিচ্ছি। এছাড়াও কোনো টার্ম যদি বুঝতে অসুবিধা হয়, কমেন্ট বক্স কিন্তু ওপেন, কমেন্ট বক্সে কিন্তু এটা জানাবে, ঠিক আছে? কমেন্ট বক্সে জানাবে সমস্যা, অবশ্যই সেই সমস্যা আমি কমেন্টে জানিয়ে দেবো, ঠিক আছে? তোমাদের ইংলিশ টার্ম নিয়ে যদি সমস্যা হয়। হোয়াট ইজ আইভিএফ? আইভিএফ কিন্তু একটা এনআরটির মধ্যে পড়ে, ওকে, নিউ রিপ্রোডাক্টিভ টেকনোলজির মধ্যে পড়ে। হোয়াট ইজ ডেমোগ্রাফি? আচ্ছা, আইভিএফ এর ফুল ফর্ম মনে রাখতে হবে, ইনভিট্রো ফার্টিলাইজেশন, ওকে। হোয়াট ইজ ডেমোগ্রাফি? ডেমোগ্রাফি কি? হোয়াট ইজ সেক্স স্ট্রাকচার অ্যান্ড হোয়াট ইজ মরালিটি? ডেমোগ্রাফি, সেক্স স্ট্রাকচার, মরালিটি ইম্পর্টেন্ট। এগুলোর আশা করছি বাংলা বলতে হবে না, কারণ এই টার্মগুলোর সঙ্গে তোমরা অলরেডি পরিচিত। লাস্ট পার্টে আসছি, হোয়াট ডু ইউ মিন বাই পুল ফ্যাক্টর? পুল ফ্যাক্টরকে আমরা বাংলাতেও পুল ফ্যাক্টর বলি, ঠিক আছে? বাংলাতেও আমরা পুল ফ্যাক্টর বলে থাকি। এই পুল ফ্যাক্টর কি? পুল ফ্যাক্টর মেনলি আমাদের সোসাইটিতে বেশ কিছু পার্ট রয়েছে আমরা যেগুলোর ওপর বেস করে মাইগ্রেট হই। হ্যাঁ, আমাদের কিছু শহরের দিকে কাজের ক্ষেত্র যখন তৈরি হচ্ছে, তারা গ্রামের মানুষগুলোকে টানছে, তাহলে এটাকে পুল ফ্যাক্টর বলি। ডিফাইন ইমিগ্রেশন, ইমিগ্রেশনস কি? এটা তোমরা টাইপসের মধ্যে পেয়ে যাবে। হোয়াট ইজ পপুলেশন স্টাডিজ? পপুলেশন স্টাডিজ কি? সেক্স স্ট্রাকচার, আচ্ছা এটা রিপিট হয়েছে, এই কোশ্চেনটা অলরেডি আমি আলোচনা করেছি। ডিফাইন সেন্সাস, ডেমোগ্রাফিক ট্রানজিশন কি? পপুলেশন এক্সপ্লোশন কি? দেখো এটা রিপিট কোশ্চেনগুলো কিন্তু দেখবে। মেনশন এনি ওয়ান ফিচার্স অফ মার্কসিয়ান পার্সপেক্টিভ অন পপুলেশন অ্যান্ড হোয়াট ইজ সেক্স রেশিও, এটাও কিন্তু রিপিট কোশ্চেন। হোয়াট ডু ইউ মিন বাই নিউ প্রোডাক্টিভ টেকনোলজি, যে এই যে শুধু এনটিআর কিন্তু আসতে পারে। হ্যাঁ, আইভিএফটাও দেখে রাখবে, আইভিএফ কি, এনআরটি কি, ঠিক আছে, এই পার্টটা। আর হোয়াট ইজ সোশ্যাল স্ট্যাটাস, সামাজিক মর্যাদা কি? সামাজিক মর্যাদা, আচ্ছা এখানে আরেকটা পার্ট দেখে রাখবে তোমরা, যে সামাজিক সচলতা, ওকে, এটাও একটু দেখে রেখো, সামাজিক সচলতাটা, যেহেতু মাইগ্রেশনের পার্টটা রয়েছে সেই কারণে বলে দিলাম, ওকে। তো এই হচ্ছে মোটামুটি আলোচনা, এইগুলোর উপর বেস করে তোমরা প্রিপারেশন নিতে থাকো। আশা করছি বিগত বছরের নেই এবছরও তোমরা কমন পাবে। আর একটাই রিকোয়েস্ট, তোমরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট, যদি উপকৃত হও, হ্যাঁ তাহলে যদি হেল্পফুল হয় তোমার কাছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর একই সঙ্গে বন্ধুরা যারা রয়েছে, যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি বা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হয়নি বা এই ভিডিওগুলো থেকে বঞ্চিত হচ্ছে, তাদেরকে বঞ্চিত না করে অবশ্যই তুমি তাদের সঙ্গেও শেয়ার করো, ওকে। আর এই ভিডিও থেকে যদি তোমরা উপকৃত হও তাহলে আমার এই ভিডিওর সার্থকতা হবে। তো আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে, আর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরের ভিডিওতে।